নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নিই যে সন্ধেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে। আজকে সন্ধেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে, চলো দেখে নিই। আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। নেগেটিভিটির থেকে যতটা পারবে দূরে থাকো। সাফিং করতে করতে কয়েকটা কথা বলে নিই। বিশেষ করে একটা কমেন্টে দেখলাম লিখেছো যে তার তরফ থেকে কিছু না কিছু ভাবে ট্রাস্ট ব্রেক হয়েছিল, সে সেটাকে ঠিক করতে চাইছে। তো ফার্স্টেই বলবো যে দেখো, তোমার মধ্যে যখন তুমি যখন রিয়েলাইজ করেছো, আহ তো আমি বলবো যে একটু হিল হওয়ার সময় দাও, পার্টনারকে একটু স্পেস দাও। কেননা যে হার্ট হয় তার তো একটা নিজস্ব যন্ত্রণা থাকে, সে যে কারণেই হোক না কেন, তুমি বা সে যেই হোক না কেন। তো অতি অবশ্যই তাকে একটু সময় দাও। আর যখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, অতি অবশ্যই তুমি শুধরে নেবে। এবার তোমার পার্টনার ঠিক কেমন, তুমি তাকে ঠিক কিরম ভাবে মানিয়ে নিতে পারবে, এগুলো একান্তই সম্পর্কের ব্যক্তিগত ব্যাপার। সেখানে কখনোই বাইরে থেকে বলা যায় না, কারণ যার পার্টনার যে কানেকশনের ডেপথ আছে, সে ঠিক জানে যে তার পার্টনারকে কিভাবে মানিয়ে নেবে। সেটাও একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই পড়ে। তো তোমাদের কিরম আন্ডারস্ট্যান্ডিং আছে দেখো, তোমরা কিরম ভাবে মানিয়ে নাও কিছু সমস্যা হলে, সেই পথটাকে অ্যাপ্লাই করো সেটাকে। আর একটু নিজেকে হিল করো। যখন তুমি বুঝতে পেরেছো তোমার ভুল, সেটাকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করো। রিপিট না হয় সেটার চেষ্টা করো। একটু পার্টনারের কথা শোনো, আগে বুঝো, তারপর তুমি কিছু তাকে বলতে যেও। যতটা পারবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা রাখার চেষ্টা করো। আর যে ব্যক্তি হার্ট হয়েছে তাকে একটু সময় দাও। দেখো আস্তে আস্তে একটা দিক পাবে, ঠিক আছে? তো চলো দেখিনি, আর তো কিছু কমেন্ট মনে পড়ছে না। দুটো দুটো যেমন যেমন মনে পড়েছে আমি বলে দিয়েছি। আর যদি কোনো কারোর কমেন্ট বাদ যায় তো একটু আমাকে রিপিট করে দিও, লিখে দিও, আমি নিশ্চয়ই সেটা বলে দেবো। হ্যাঁ, চলো দেখিনি সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে, কেমন এনার্জি আছে তার। তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। অ্যাকসেপ্ট ইয়োরসেলফ। এখানে দুটো কথা বলবো। একটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে শিখতে হয় আমাদের। যদি আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, দেখো ভালো গুণ তো তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করে নিই, সে নিজের হোক অন্য কারোর হোক। সমস্যা সেটা হয় যদি মানুষের কিছু কমতি থাকে। আবার এটাও ঠিক কথা, কমতি নিয়েই মানুষ। একটা মানুষের কিছু কমতি তো থাকবেই। কমতিটাও কিন্তু আমাদের কানেক্ট করে আমাদের ভালো দিকগুলোর সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবে প্রত্যেক মানুষের মধ্যে কিছু কমতি আছে, কিছু গুণ আছে। সমস্যা হচ্ছে আমরা গুণগুলোকে প্রকাশ করি, গুণগুলোকে মেনে নিই, কমতিগুলোকে আমরা মানতে চাই না, সেগুলোকেই বাড়তে থাকে। এখানে কার্ড বলছে, এখানে বলছে তোমার পার্টনারের তো, কিন্তু আমি এখানে একটা মেসেজ দেবো কার্ডে, যেটা হচ্ছে যে তোমাদের যেটা প্রয়োজন আছে। যদি নিজের মধ্যে কিছু কমতি থাকে তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তো মানুষ, প্রত্যেকের মধ্যে কমতি আছে। সেটাকে আগে অ্যাকসেপ্ট করো। সেটাকে যদি পারো তো শুধরে নাও, তাহলে তুমি আরো ভালো মানুষের দিকে পরিণত হবে, ব্যক্তিত্বের দিকে পরিণত হবে। এবার ভাবছি, এবার যদি বলি তোমার পার্টনার কি ভাবছে, সে ভাবছে যে তোমারও সেলফ কেয়ার করা দরকার, তারও দরকার। তোমার যদি ভুল হয়ে থাকে তোমারও সেটা মানিয়ে নেওয়া উচিত, তারও উচিত, দুজনেরই উচিত। এখানে তোমার পার্টনার কোথাও ভাবছে যে নিজেদের ভুল হলে নিজেরা মানিয়ে নেবো, আর যদি উল্টো দিকে মানুষটার ভুল হয় তো সেখানে তাকে একটু হেল্প করবো। সবসময় যে একটা মানুষ খুঁত বা ভুল ধরায় তাকে ছোট করার জন্য তা কিন্তু না। কথা টোনের উপরেই বোঝা যায় যে কে তোমার ছোট করছে আর কে তোমাকে সাপোর্ট করছে যাতে এটা না হয়।
যে তোমার শুধু খুঁত বাজবে, এটার মধ্যে তোমার কমতি, ওটা তোমার কমতি, ওটা ঠিক তোমার ভালো নয়, ওটা তোমার ভালো, তো হ্যাঁ, সে তোমার নয় জাজ করছে, নয়তো নিচু করছে, কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে তার সমস্যা হচ্ছে। কিন্তু যে তোমাকে বলবে যে এটা হলে তোমার আরো ভালো ব্যক্তিত্ব হবে, বা এটা যদি অ্যাড হয় তাহলে এটা আরো ভালো হতে পারে, সে যখন আরো অ্যাড করছে কথাটা, তার মানে তোমার মধ্যে ভালো কিছু আছে, তার সঙ্গে এটা হলে আরো ভালো হবে। তার মানে সে তোমার জাজ করছে না বা তোমাকে নিচুও করছে না, বরঞ্চ সে তোমার সাপোর্ট করছে যে তোমার ভালো গুণটা যেন আরো তাড়াতাড়ি সামনে প্রকাশ হয়। তাকে কখনো হারিয়ে ফেলো না বা তাকে কখনো ভুল বুঝো না, তা কেননা সে তোমাকে সাপোর্ট করছে। তো ঠিক এগুলো বোঝার চেষ্টা করো যে তোমায় কে কিভাবে বলছে। নিজের ভুল বুঝতে পারাটা একটা বড় ভুল। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমরা কিছু মানে কথা, এখানে কার্ডটা এসছে যে কেউ কারোকে সত্যি বলতে চায়। তো কেউ হয়তো চায় তার মনে যে ইচ্ছে আছে বা সে তোমায় যেটা বলতে চায় সেটা তোমার কাছে গুছিয়ে তোমায় বলতে চায়, এবং সেটাও একান্ত ব্যক্তিগত ভাবে, মানে যেখানে তুমি থাকবে সে থাকবে। একটা তো মানুষের পরিবেশ চাই, যেটা সে তাকে নিজেকে যদি সে এক্সপ্রেস করতে চায়, তো অতি অবশ্যই তার কথাগুলো শোনার মতন সময়, একটা উপযুক্ত পরিবেশ দরকার। এই ব্যক্তি সন্ধ্যেবেলা ভাবছে যে যদি তোমার সাথে কিছুটা সময় সে পেত, যে সময়টা সে তার মনের সবকিছু ব্যক্ত করতে পারতো, তাহলে তোমাদের অনেক কিছু ভালো হতো। বা তুমি চাইছো বা সে চাইছে, দেখো দুজনের মুখোমুখি, দুটোই কিন্তু এখানে কালো খরগোশ। তো তুমি তাকে মিরর করছো, সে তোমায় মিরর করছে, এবং তোমরা চাও একে অপরকে মনের ভাব প্রকাশ করতে। তোমাদের একটা পরিস্থিতির প্রয়োজন, একটা সুযোগের দরকার। এখানে কেউ কারোকে ভালো কিছু বলতে চায়, ঠিক আছে? তোমার খুব সুন্দর দেখতে, বা তোমার ব্যক্তিত্ব খুব ভালো, বা তোমার এই গুণটা খুব ভালো, মানে তোমার কেউ প্রশংসা করতে চায়। বলতে চায় মানে এখানে তোমায় কেউ ভালোভাবে প্রশংসা করতে চায়। মন খুলে প্রশংসা করাটাও কিন্তু একটা বড় মনের পরিচয়। তো যারা খুব সুন্দরভাবে প্রশংসা করতে পারে, তাদের একটা বড় গুণ আছে। যেমন যে নিজের ভুল বুঝতে পারে, যেমন আমি যে কমেন্টটা নিয়ে পড়ছিলাম, সেই ব্যক্তি যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তার মানে তার বড় একটা মন আছে, সেই ভুলটা স্বীকার করার ক্ষমতা আছে যে হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। হতেই পারে। সমস্যা তখন হয় যখন মানুষ ভুল করে বলে না আমি তো করিনি ভুল। যখনই একটা মানুষ অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ আমি ভুল করেছি, উল্টো দিকে মানুষটা ঠিক ততটাই ঘুরে গিয়ে বলে ঠিক আছে, ভুল তো হতেই পারে। এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে পার্টনারদের মধ্যে। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমরা কেউ কারোকে প্রশংসা করতে চাইছো, কিছু দিতে চাইছো মন থেকে। তো এখানে তোমরা একটা সুযোগ খুঁজছো। আগে কার্ডও তাই বলছে। অ্যাকচুয়ালি এখানে কেউ অস্থির হয়ে আছো, পার্টনারকে কিছু বলতে চাও, কিছু প্রশংসা করতে চাও, তাকে একটু সাপোর্ট করতে চাও। এগুলো তো প্রয়োজন থাকে না সম্পর্কে। একটা মানুষ এটুকু আশা করেই সম্পর্ক থেকে যে তাকে তার পার্টনার একটু সাপোর্ট করছে, সে নানা ভাবে হোক না কেন। এখানে তোমাদের নারিশমেন্টের দরকার, ঠিক আছে? এখানে কারোর তো আছে খুব প্যাশনেট এনার্জি, এখানে আবার রিবার্থ আছে। খরগোশ কিন্তু রিবার্থের কথাও বলে, খরগোশ খুব প্যাশনেট অ্যাট্রাকশনের কথাও বলে, ঠিক আছে? আর এখানে দেখো দুজনেই প্রয়োজন তোমাদের নারিশ করার। তুমিও তাকে চাইছো যে একটুখানি সাপোর্ট করার জন্য বা একটু নারিশমেন্টের জন্য, তুমি তুমি যাকে তোকে নারিশ করতে, সেও তোমায় চাইছে। অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে হিল করতে চাইছো, বুঝতেই পারছো যে এও খাচ্ছে আর এও খাচ্ছে, তার মানে কি হিলিং এর প্রয়োজন। এখানে খাচ্ছেটা একটা সিম্বল মাত্র। এখানে হচ্ছে কিছু প্রয়োজন আছে তোমাদের সম্পর্কে। যেমন খাদ্য আমাদের শরীরের জন্য প্রয়োজন, ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কে এই সময় হিলিং এর প্রয়োজন। সতেজতা আনতে গেলে হিলিং এর প্রয়োজন। সমস্ত সতেজতাকে বলে।
তো তোমাদের এখানে কিন্তু হিলিং এর সঙ্গে সঙ্গে দরকার হচ্ছে নিজেকে হিল করা, সেলফ কেয়ার। এখানে প্রায় দুটো কার্ড এলো, যেখানে কিন্তু দুটো কার্ডই বলছে তোমাদের নিজেদেরকে হিল করো। তো সেখান থেকে বলবো যারা নিজেদেরকে হিল করছো না তারা করো, হিল করার প্রয়োজন আছে। আমি আজকে ঠিক কটা কার্ড বলেছি আমার ঠিক মনে পড়ছে না, আমি 7টা কার্ডই নিচ্ছি। এখানে দেখো, লিসেন টু ইউর বডি। আগে নিজের শরীরকে চিনতে শেখো, কোন পার্ট সুস্থ আছে, কোন পার্ট অসুস্থ আছে, বা হয়তো কেন এগুলো হচ্ছে, মানে নিজের দিকে একটু কেয়ার করো। শরীর তো আগে বলতে শুরু করে, যখন আমরা ভীষণভাবে ইগনোর করি তখন সে একটা ভয়ঙ্কর রূপ নেয়। তার আগে কিন্তু জানান দেয়, শরীর ছোট 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 করে আমাদের জানাতে থাকে যে এটা আমাদের সমস্যা হচ্ছে, এখানে আমাদের সমস্যা হচ্ছে। তো তোমরা আগে একটুখানি নিজেদেরকে অবজার্ভ করো। যদি কারুর মনে হয় এখানে যে কারুর কিছু শরীরের মধ্যে সমস্যা হচ্ছে, সবসময় যে বড় সাংঘাতিক ঈশ্বরের কৃপা যেন কারুর এরকম না হয় বলছি আর কি। যাই হোক, ছোটখাটো তো অনেক সময় একটু মাথা ঘুরেও যেতে পারে, বা কারুর কোনো এক ছোটখাটো সমস্যা হতে পারে। যাই হোক না কেন, যখনই দেখবে শরীর কিছু বলছে সেই কথাটা শোনো, ইগনোর করো না। তাহলে কি হবে, অল্পতেই সেটা সেরে যাবে। আর যদি সেটাকে ফেলে রাখা হয় তখন আবার অনেক কিছু সময় নেয়, ঠিক আছে? আর শরীর যখন আমাদের ঠিক থাকে না তখন কিন্তু আমাদের কিছু করতে ভালো লাগে না, কাজ টাজ কিচ্ছু ভালো লাগে না। তো এখানে তোমরা হিল করো। যদি দেখো শরীরের সমস্যা হচ্ছে, ডক্টর কনসাল্ট করো, যেমন ভাবে বলছি সেরকম ভাবে চলো। বা কোনো, তোমরা যদি ভাবো যে যোগা ক্লাস করবে, বা তোমরা কিছু হয়তো এরকম ধরনের শিখবে বা মেডিটেশন করবে, কিছু না কিছুর সঙ্গে যুক্ত থাকো যেটা তোমার শরীরকে ভালোর দিকে নিয়ে যাবে, ঠিক আছে? তোমার পার্টনারেরও হয়তো একটু শরীর ডিস্টার্ব আছে, হতে পারে। ক্লান্তি তো শুধু শরীরে আসে না, মনেও আসে, কিন্তু মনের ক্লান্তি এলেই কিন্তু শরীরও ক্লান্ত হয়ে পড়ে। যেমন আমার এনার্জি ডিস্টার্ব, আমার যে শারীরিক কিছু হয়েছে সেরকম না, কিন্তু এনার্জি ডিস্টার্ব, তার জন্য কি হচ্ছে শরীরে খুব আহ, একটা দুর্বল ভাব কাজ করে, কিছু ভালো লাগছে না। তার মানে কি, এনার্জিটা ডিস্টার্ব হয়ে আছে, সেটা আস্তে 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 হিল করে ঠিক করতে হয়। তবে আমরা একটু ঠিক করেই ভাবি কাজের সঙ্গে যুক্ত হই, কাজ আমাদের অনেকটা সাপোর্ট করে। তো শুধু পয়সার দিকে বলছি না, মানসিকতা, মন মানসিকতা। একটা মানুষ যতক্ষণ কাজ করে তার মনটা অনেকটা ভালো থাকে। সে হয়তো যখন কাজ থেকে কিছুদিনের জন্য যে কোনো কারণে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়, সে যখন খুব অস্বস্তি ফিল করে। হয়তো তার অর্থনৈতিক কোনো সমস্যা নেই, কিন্তু তার মন তাকে অস্থির করে। যেমন যেগুলো করতাম এখন পারছি না, তার মানে আমি এখন দুর্বল, এই যে কাজগুলো করে, সেটাও তাদের সুস্থ হওয়ার চেষ্টা করে আবার কাজে ফেরার জন্য। ঠিক সেরকম ভাবে এনার্জি ডিস্টার্ব হলেও কিন্তু আমরা পুরো ডিস্টার্ব হই। তো অতি অবশ্যই নিজের কেয়ার একটু করার প্রয়োজন আছে, মাঝে মাঝে একটু নিজেকেও হিলিং করার প্রয়োজন আছে। এখানে কারোর সে ক্ষমতা আছে, ঠিক আছে, হিল করার। আজকে না অদ্ভুত ভাবে দেখো যতগুলো কার্ড এলো হিলিং, হিলিং এর সঙ্গে কানেক্টেড, হ্যাঁ। তো এখানে কেউ আছো খুব ভালো হিলার, যে খুব ভালো হিল করতে পারো। আবার এখানে হয়তো কেউ আছো যার খুব হিলিং এর প্রয়োজন আছে এনার্জির জন্য, ঠিক আছে? এখানে হয়তো এরকম করে মানুষ আছেন যাদেরকে কেউ কিছু বললে মন থেকে শান্তি পায়, তাদেরকে কিছু বলার পর মনটা ভালো লাগে। এগুলো হয়তো তোমাদের সঙ্গে অনেকে শেয়ারও করেছে। তার মানে তোমাদের অরা, ভাইব্রেশন ভীষণ ভালো। তাই জন্য তোমরা একে অপরকে কোথাও একটা জানতে অজান্তে সাপোর্ট করে দাও। একটা কার্ড নিয়ে নিই। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কিন্তু যাই ভাবুক না কেন, সে ভাবনার মধ্যে কিন্তু একই কথা চলছে, সেটা হচ্ছে তোমাদের সম্পর্ককে হিলিং এর প্রয়োজন, তোমার সম্পর্কটা হিলিং এর প্রয়োজন।
এখানে তোমরা কেউ ব্লেসিং পাচ্ছ, আর কিছু না কিছু সাইন সিম্বল পাচ্ছ। একটু লক্ষ্য করো কি রিপিট হচ্ছে তোমার জীবনে। কোনো কালার বারবার দেখছো, কোনো নাম্বার দেখছো, কি রিপিট হচ্ছে? বারবার স্ক্রল করতে করতে এমন কি চলে আসছে? কোনো ওয়ার্ড, কোনো অ্যালফাবেট, কি দেখছো? সেগুলোকে অগ্রাহ্য না করে দেখার চেষ্টা করো, না ইচ্ছা করে না, যেগুলো সামনে আসছে সেগুলোকে ডিকোড করার চেষ্টা করো, ঠিক আছে? সেখান থেকে তোমরা কিছু মেসেজ পাবে, বা তোমার পার্টনার হয়তো সেভাবে কিছু না কিছু জানতে পারছে, সেটা সে চায় তুমিও জানো। তো যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, ফার্স্টে তো সে ভাবছে যে অ্যাকসেপ্ট করার প্রয়োজন আছে। আমাদের মধ্যে যেমন ভালোগুলো আছে অ্যাকসেপ্ট করেছি, খারাপগুলোকে অ্যাকসেপ্ট করব, রাখার জন্য নয়, সেগুলোকে শুধরে নেওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে সে তোমার সঙ্গে ফেস টু ফেস কথা বলতে চায়, কিছু হার্ট টু হার্ট কিছু কনভারসেশন করতে চায়, অ্যাকচুয়ালি তোমার সঙ্গে সে কমিউনিকেট করতে চায়, কারণ তার মনে অনেক কিছু আছে যেগুলো তোমরা জানানো। তাছাড়া যেটা আছে তোমার জন্য, তার মনে অনেক প্রশংসা করার কিছু আছে, ঠিক আছে? তুমি কোনো প্রশংসনীয় ব্যক্তি হতে পারো তার কাছে, তার হয়তো অনেক কিছু প্রশংসা করার তোমাকে বলার আছে। ভালোবেসে আমরা প্রশংসা তো করি, কেননা প্রশংসা করলে উল্টো দিকে মানুষের এনার্জিটা আরো অনেকটা ভালো হয়, সে আরো অনেকটা ভালো কিছু করার চেষ্টা করে। সবকিছুর মধ্যেই ভালো কিছু লুকিয়ে থাকে, সেগুলোকে খুঁজে নিলেই ছোট ছোট জিনিসেও অনেক কিছুকে সুন্দর করে ফেলা যায়। আবার এখানে দেখো তোমার পার্টনার নারিশমেন্টও চায়, নিজেদেরকে হিল করো, সম্পর্ককে নারিশ করো, একটু সময় দাও, একটু একে অপরের কেয়ার করো, এগুলোতে তো সম্পর্ক বাঁচে। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা সেটাই মনে হচ্ছে। এছাড়া যদি কারো শরীরে কোনো রকম কোনো কিছু সমস্যা হয়, সেটাকে ফেলে রেখো না। রাত্রিবেলা ঘুম হচ্ছে না, বা হয়তো ঠিকঠাক হজম হচ্ছে না, বা হয়তো কারো বারবার ঘুম ভেঙে যাচ্ছে, কোথাও ব্যথা হচ্ছে, কিছু না কিছু খুব মন অস্থির আছে, সেই কারণটাকে খোঁজো, নয় ডক্টর কনসাল্ট করো, বা অনেক সময় মেডিটেশন ব্যায়ামের দিকে যেতে পারো, যেমন শরীরের অবস্থা বুঝে একটা ভালো কিছু করার চেষ্টা করো। এবং যদি কিছু সাইন সিম্বল পাও সেগুলোকে ডিকোড করার চেষ্টা করো, নাম্বার গুলোকে ডিকোড করার চেষ্টা করো। আর এখানে কেউ আছে যার হিলিং ভাইব্রেশন ভীষণ ভালো, সেটাকে নষ্ট হতে দিও না। প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের যা গুণ আছে সেগুলো ব্লেসিং, তোমাদেরই কর্মের জন্য পেয়েছো, সেগুলোকে হেলায় হারিয়ে ফেলো না যে পেয়েছো বলে। আমরা যেগুলোকে পাই না, যেগুলোকে পেতে চাই, সেগুলো বড্ড দামি আমাদের কাছে, তাও আমরা চেষ্টা করি। আর যেগুলোকে পাই সেগুলোকে ভাবি যে ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না। কিন্তু সেটা না করে যদি আমরা উল্টোটা করি, যেটাকে আমরা সহজে পাচ্ছি সেটুকু যদি আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তা একটা সময় দেখবে যে একটু একটু করে অনেক কিছু তোমার কাছে জমে গেছে, যেগুলো তোমার কাছে আজকে হয়তো মনে হচ্ছে খুব সহজ বা কিছু, একটা সময় দেখবে এগুলো খুব দামি। তো যেখান থেকে যেটুকু যা ভালো কিছু পাওয়া যায় সেগুলোকে সঞ্চয় করো। কোন সঞ্চয়টা কোথায় তোমার সাপোর্ট করে দেবে সেটা তো আমরা আগে থেকে এইভাবে প্রেডিক্ট করতে পারি না, কিন্তু যে আমাদের দেয় আশীর্বাদ সে কিছু বুঝেই দেয়, কাজে কোনো আশীর্বাদই নষ্ট হতে দিও না। আজকে এই পর্যন্তই। আর তোমার পার্টনার এনার্জি ভালোই আছে, তোমরাও এরমই থাকো, ক্লেম করো, চেষ্টা করো যদি কোথাও কিছু ভুল ত্রুটি থাকে সেগুলোর জন্য আরো ভালো একটা সুযোগ পাও, আবার যেন এগোতে পারো, এগুলোকে ম্যানিফেস্ট করো। আর যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, এটা আমি সবসময়তে বলি। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।